হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের CHSL কিংবা CGL পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমি আজকের সেট নিয়ে এসেছি, সেট 4। এবং আগের ভিডিওগুলো যদি তোমরা কেউ দেখে না থাকো, অনুরোধ করবো সেই ভিডিওগুলো দেখে নেবে। আর প্রথমবারের জন্য যদি এই ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, কারণ তোমাদের প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিওতে কি কি প্রশ্ন আছে। দেখো, তাহলে সেট 4, এই সেটে কি কি প্রশ্ন আছে এবং তার উত্তর কি হবে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, the person who measures vision is known। তাহলে যে ব্যক্তি চোখের দৃষ্টি মাপেন সেই ব্যক্তিকে আমরা কি বলি? চারটে অপশন আছে, আমরা দেখে নেব অপশনগুলো কি কি আছে। প্রথম অপশন এ, অপশনে আছে অপথলমোলজিস্ট। দেখো, এই অপথলমোলজিস্ট কাকে বলি আমরা? যিনি চক্ষু বিশেষজ্ঞ, এক কথায় চক্ষু বিশেষজ্ঞকে কিন্তু আমরা অপথলমোলজিস্ট বলি। আচ্ছা, অপশন বি, অপশন বি তে কি লেখা আছে দেখো, অপটোমেট্রিস্ট। এই অপটোমেট্রিস্টই কিন্তু যিনি চোখের দৃষ্টি মাপেন তাকে কিন্তু আমরা অপটোমেট্রিস্ট বলে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আমরা দেখে নিই সি এবং ডি অপশনে যে শব্দগুলো আছে তার অর্থ কি। অপশন সি দেখো কি লেখা আছে, ডার্মেটোলজিস্ট। এই ডার্মেটোলজিস্ট মানে যিনি চর্ম বিশেষজ্ঞ। আর অপশন ডি কি লেখা আছে, কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে যিনি হৃদ বিশেষজ্ঞ। তাহলে বুঝতেই পারছো আমাদের জন্য সঠিক অপশন অপশন বি, যেখানে লেখা আছে অপটোমেট্রিস্ট। আচ্ছা, এবার দেখো কোশ্চেন 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, হি ate humble pie and was dismissed from job। কি লেখা আছে, the underlying expression means, মানে এই যে আন্ডারলাইন এক্সপ্রেশন, এই অংশটুকুর অর্থ কি? তাহলে আমাদের চারটে অপশন দেখে নিই কি কি আছে। অপশন এ, হি টুক ব্রাইব। অপশন বি কি লেখা আছে দেখো, হি ইগনোরড অর্ডার অফ হিজ বস। আর অপশন সি লেখা আছে, হি ওয়াজ ফোর্সড টু অ্যাডমিট সামথিং। আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এক্সপ্রেশনটা কি আছে, এট হাম্বল পাই। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন যার অর্থ কেউ বাধ্য হওয়া কোনো কিছু স্বীকার করে নিতে। তাহলে দেখো অপশন সি, যেখানে লেখা আছে হি ওয়াজ সাপোজড টু অ্যাডমিট সামথিং, এটাই হবে সঠিক অপশন। এবার দেখো কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে, এখানে একটি শব্দ আছে, কি লেখা আছে, চিপার। এই চিপার শব্দটার অর্থ কি? আমাদের চারটে অপশন আছে। অপশন এ হ্যাপি, অপশন বি অ্যাক্টিভ, অপশন সি স্যাড, আর অপশন ডি আছে বোথ এ এন্ড বি, মানে হ্যাপি এবং অ্যাক্টিভ। তাহলে এই চিপার শব্দটার অর্থই কিন্তু বোথ হ্যাপি এন্ড অ্যাক্টিভ। তাই আমাদের জন্য সঠিক অপশন ডি। কোশ্চেন নম্বর 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখি। দেখো কি লেখা আছে, অ্যালার্মিং। এই অ্যালার্মিং শব্দটা ইজ অ্যান অপোজিট অফ। এখানে চারটে অপশন আছে, চারটে শব্দ আছে, কোনটা বিপরীত শব্দ? এই অ্যালার্মিং শব্দটা কি আছে, ওমিনাস, হোপফুল, ফ্রাইটফুল, টেরিবল। তাহলে দেখো এই অ্যালার্মিং শব্দটার অর্থ এখানে কিন্তু নেগেটিভ সেন্স। অ্যালার্মিং, এই অ্যালার্ম শব্দটা সবসময় নেগেটিভ সেন্স কে অ্যাপ্লাই করে। এখানে কিন্তু ওমিনাস, ফ্রাইটফুল এবং টেরিবল তিনটেই কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তার মানে সিনোনিম। কিন্তু এখানে আমাদের চেয়েছে কি অপোজিট। তাহলে এই অপোজিট যেটা আছে সেটা হচ্ছে হোপফুল, মানে আশাবাদী। তাহলে এই অপশনটাই হবে সঠিক। এবার চলো দেখে নিই এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কি আছে দেখো, ব্ল্যান্ড অ্যাজ সিনোনিম ইজ। এই ব্ল্যান্ড শব্দটার সমর্থক অর্থ বা একই অর্থ কি? এখানে চারটে অপশন আছে। অপশন এ কি লেখা আছে, সোফিস্টিকেটেড। অপশন বি লেখা আছে সেনসিটিভ। অপশন সি লেখা আছে ডাল। অপশন ডি লেখা আছে শর্ট। তাহলে ব্ল্যান্ড শব্দটার অর্থ কি? আমরা জানি যে ব্ল্যান্ড শব্দটার অর্থ ভোতা। তাহলে এখানে ব্ল্যান্ড শব্দটার অর্থ ভোতা,
এই ভোতা মানে কি যে কোনো কিছু সুচারু নয়, কিন্তু আমরা এর পাশাপাশি আরো অন্যরকম ভাবে ভাবতে হবে, তার কারণ কিছু ফিগারেটিভ মিনিংস আছে যেটা আমরা কিন্তু এই ভোতা মানে বোঝা বা বোধ শক্তি সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি। তাই আমাদের দুটো দিকই খেয়াল করতে হবে এই ব্লান্ট শব্দটা যখন সিনোনিম বার করব। তাহলে আমরা একটু দেখে নেব কি আছে। sophisticated, sensitive অপশন বি, অপশন সি ডাল এন্ড অপশন ডি আছে শর্ট। যদি আমরা এই অপশনগুলো দেখি তাহলে দেখবো একমাত্র অপশন সি যেখানে লেখা আছে দেখো ডাল, এই ডাল শব্দটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কি এই ব্ল্যান্ড শব্দটার বিপরীত অর্থ। সফিস্টিকেটেড, সেনসিটিভ, শর্ট তিনটেই কিন্তু বিপরীত, আর ডাল কিন্তু সিনোনিম এই ব্ল্যান্টের। তাই আমাদের জন্য সঠিক অপশন সি। এবার দেখো 6 নম্বর প্রশ্ন বা 6% কি আছে। ওয়ান হু হ্যাজ ফিয়ার অফ ক্রাউডস অ্যান্ড ওপেন স্পেসেস। তাহলে যে ব্যক্তি ভিড় বা খোলা আকাশ এইরকম পরিস্থিতি ভয় পায়, মানে এরকম পরিস্থিতি থাকতে, ভিড়ের মধ্যে হোক বা খোলা কোনো জায়গাতে হোক, এই ব্যক্তি কোন ধরনের সমস্যায় ভোগেন বা সেই ব্যক্তি যে সমস্যায় ভোগেন সেই সমস্যাটার নাম কি। আমাদের অপশন এ আছে দেখো সাফারিং ফ্রম অ্যাগোরাফোবিয়া, অপশন বি আছে দেখো সাফারিং ফ্রম অ্যামনেসিয়া, অপশন সি আছে সাফারিং ফ্রম অ্যানালজেসিয়া, আর অপশন ডি আছে নান। তাহলে আমরা যদি অপশন সি টা দেখি কি লেখা আছে দেখো অ্যানালজেসিয়া। এই অ্যানালজেসিয়া মানে কি? অ্যানালজেসিয়া মানে কিন্তু যে কোনো ব্যক্তি যখন এমন একটা তার শারীরিক অবস্থা যে সে ব্যথা অনুভব করতে পারছে না বা ব্যথা অনুভব করার ক্ষমতা তার নেই, সেই অবস্থাটাকে কিন্তু আমরা অ্যানালজেসিয়া বলি। আর অ্যামনেসিয়া কাকে বলে? এই অ্যামনেসিয়া মানে হলো সে স্মরণ করতে পারছে না, সে মনে করতে পারছে না, এই অবস্থাকে আমরা বলি অ্যামনেসিয়া। আর এই অ্যাগোরাফোবিয়া মানেই কিন্তু সেই ব্যক্তি অবস্থা যে ব্যক্তি ভিড়ের মধ্যে বা ওপেন স্পেসে সে কিন্তু থাকতে ভয় পায়। তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে? অপশন এ। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কি বলা আছে সিনোনিম অফ লাইট। লাইট শব্দটার সিনোনিম খুঁজে বার করতে হবে। অপশন এ আছে ডে, অপশন বি ইগনাইট, অপশন সি ইনফ্লেম, আর অপশন ডি আছে বোথ বি এন্ড সি। তাহলে লাইট শব্দটার অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। আমরা দেখছি ডে আছে, ইগনাইট আছে, ইনফ্লেম আছে, আর অপশন ডি বলছে বি এন্ড সি, মানে ইগনাইট আর ইনফ্লেম যদি হয়। তাহলে লাইট শব্দটার অর্থই কিন্তু বোথ ইগনাইট এবং ইনফ্লেম। তাই আমাদের জন্য সঠিক অপশন ডি। কোশ্চেন নম্বর 8 কি আছে দেখো, কেওয়াস। আমরা বলি না একটা কেওয়াস তৈরি করেছে, এই কেওয়াস অ্যাজ অপোজিট মানে কেওয়াস এর বিপরীত শব্দ কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে আছে অর্ডার, অপশন বি আছে গভর্নমেন্ট, অপশন সি আছে অর্গানাইজেশন, আর অপশন ডি আছে অল। দেখো এই অর্ডার কিন্তু কেওয়াসের বিপরীত, কারণ সমস্ত কিছু বলি না যে অর্ডার আছে, অর্ডারে আছে। গভর্নমেন্ট, এটাও কিন্তু গভর্নমেন্টের মধ্যে দিয়েও কিন্তু আমরা সবকিছু অর্ডার বা ঠিকঠাক রাখা এইটা কিন্তু বোঝাতে চাই, এবং অর্গানাইজেশন মধ্যেও তাই। তাহলে এখানে দেখা যাচ্ছে এ বি সি তিনটে শব্দই কিন্তু এই কেওয়াসের বিপরীত। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখো অল। এবার চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার চলো দেখি কোশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, the police are beating the bushes to nab the culprit। তাহলে এই দাগানো অংশটা কিন্তু একটা ইডিওমেট্রিক এক্সপ্রেশন। কি লেখা আছে দেখো বিটিং দ্য বুশেস। এবার যদি বাক্যটা একটু পড়ি দেখো, the police are beating the bushes to nab the culprit। nab মানে ধরা। তাহলে কালপ্রিট বা অপরাধীকে ধরার জন্য পুলিশ কি করছে? বিটিং দ্য বুশেস মানে ঝোপঝাড়ে বাড়ি দিচ্ছে। কিন্তু এটা একটা ইডিওমেট্রিক এক্সপ্রেশন, এর অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। প্রথম অপশন এ কি লেখা আছে দেখো ট্রাইং হার্ড, অপশন বি লেখা আছে দেখো ট্রাইং ফর নাথিং,
আর অপশন সি আছে পানিশিং হার্ড, আর অপশন ডি লেখা আছে কালেক্টিং ইনফরমেশন। তো চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো ট্রাইং হার্ড, মানে খুব চেষ্টা করছে অপরাধীকে ধরার জন্য। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হোয়াট এভার হি ডিড ওয়াজ অন দি স্পার অফ দ্য মোমেন্ট, দি আন্ডারলাইন এক্সপ্রেশন মিনস। এখানেও কিন্তু এই যে অন দি স্পার অফ দ্য মোমেন্ট, এটা কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। তাহলে আমরা বাক্যটা দেখবো, হোয়াট এভার হি ডিড ওয়াজ অন দি স্পার অফ দ্য মোমেন্ট। এই আন্ডারলাইন এক্সপ্রেশনটির অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। অপশন এ কি লেখা আছে দেখো কুইকলি, অপশন বি আছে ক্লেভারলি, অপশন সি আছে উইদাউট থিঙ্কিং, অপশন ডি আছে উইথ প্ল্যান। তাহলে সে যা করেছিল সেটা কি করেছিল? অন দি স্পার অফ দ্য মোমেন্ট। এই স্পার অফ দ্য মোমেন্টের অর্থ কি? তাহলে এখানে কুইকলি, ক্লেভারলি, উইদাউট থিঙ্কিং আর উইথ প্ল্যান, চারটের মধ্যে কোনটা হবে? চারটের মধ্যে হবে যেখানে লেখা আছে দেখো উইদাউট থিঙ্কিং, মানে চিন্তা ভাবনা না করে সে কাজটা করেছিল। অপশন সি হলো সঠিক। তাহলে এই আজকে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি কাজে লাগবে। আর এই পরীক্ষার জন্য, মানে তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমি আমার ভিডিও ছোট করার জন্য কিন্তু অল্প অল্প করে প্রশ্ন উত্তর তৈরি করেছি। তোমাদের আরো যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আমি কিন্তু সেইভাবে প্রশ্নগুলো সাজিয়ে আবার নতুন বা নেক্সট ভিডিও আনবো। তাই নতুন ভিডিও দেখার জন্য কেউ যদি প্রথমবারের জন্য এই ভিডিও বা এই চ্যানেলে এসে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। আর হ্যাঁ, ভালো লাগলে অন্তত একটা লাইক করবে। আর তোমাদের মতো তোমাদের বন্ধুরা যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত।